হ্যালো বন্ধুরা, আমি পৌলমী আবার চলে এসেছি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের ভিডিওতে সামার ভ্যাকেশনে পাহাড়ে ঘুরতে গিয়ে আমার বরের কী হাল হয়েছিল সেই অভিজ্ঞতা শেয়ার করব। মে মাসে আমার মেয়ে সামার ভ্যাকেশন পড়ে, আর তারপরেই আমরা ডিসাইড করি আমরা পাহাড়ে ঘুরতে যাব। সেই মতনই আমরা টিকিট কেটে নিলাম রাজধানীতে। যদিও আমার বরের ট্রেনের জার্নি একদমই পছন্দের নয়, তার মনে হয় প্লেনে করে যখন কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় তখন ট্রেনের মতন বোরিং জার্নিতে যাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু আমাদের আবার ট্রেনের জার্নি খুব ভালো লাগে, চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যায়। তাছাড়াও আমাদের প্রোগ্রামে ছিল কি আমরা প্রথমে দিল্লিতে যাব, সেখান থেকে একদিন স্টে করে তারপরে যাব নৈনিতাল। কারণ কলকাতা থেকে নৈনিতালে ট্রেনে যাওয়া মানে প্রায় 2 দিন লাগে, আর সেটা তো আমার বরের একদমই পছন্দের না। দেখো সারা ট্রেনে কেমন ঘুমোতে ঘুমোতে গেছে বেজায় মুখ করে, তাই একটা ভিডিও করে রেখেছিলাম স্মৃতি হিসাবে। পরে আবার এই ভিডিওটা দেখে রেগেও গেছিল, বলে আমার ঘুমের ভিডিও করে রেখেছো। দিল্লিতে পৌঁছে আমরা হোটেল মেট্রোপলিটনে উঠেছিলাম। সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে বিকালে বেরিয়েছিলাম দিল্লি ঘুরতে। দিল্লির মেট্রো, ইন্ডিয়া গেট, চাঁদনি চক, মেয়েকে সব জায়গা দেখিয়ে পরের দিন সকাল ভোর 5টার সময় উঠে আমরা শতাব্দী এক্সপ্রেস করে রওনা দিয়েছিলাম উত্তরাখণ্ডের নৈনিতালের পথে। ওই ভোরবেলায় স্টেশনে গিয়ে ট্রেনের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তারপরে ট্রেন এসে যাওয়ার পরে ট্রেনে ওঠার আগে আমরা একটু পোজ দিয়ে দিলাম। ফটো তুলতে তুলতে আমাদের নেক্সট ডেস্টিনেশনের যাত্রা শুরু হয়ে গেল, আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম হালবানি, আর সেখান থেকে কাঠগুদাম। কাঠগুদামে নেবে আমরা একটা গাড়ি করলাম। তারপরে পাহাড়ের কোল বেয়ে আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চললাম সিটি অফ লেকস নৈনিতালের পথে। অবশেষে আমরা নৈনিতালের মাল রোডে এসে পৌঁছালাম। সেখানে আমরা কৃষ্ণা হোটেলে ছিলাম, আর হোটেলটা ছিল ঠিক নৈনি লেকের অপোজিটে। অপরূপ সেই দৃশ্য, হোটেল থেকে লেকটা এত সুন্দর লাগছিল বলে বোঝানোর অপেক্ষা রাখে না। ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে। একেতেই অপরূপ এক লেক, তার উপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। সেই বৃষ্টির ফোঁটা লেকের উপরে টুপটুপ করে পড়া, সে এক অপরূপ দৃশ্য। ভিডিওটা দেখে মনে পড়লো যে এই গল্পটা বলার জন্য তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি, সেই গল্পটাই তো এখনো শুরু করলাম না। নৈনিতালে গেছি, নৈনি লেকের সামনে ছিলাম, অথচ নৈনি লেকে বোটিং করবো না তা কি হয়? তাই জন্য আমরা পরের দিন চলে গেলাম নৈনি লেকে বোটিং করার উদ্দেশ্যে। ওখানে গিয়ে খোঁজ নিলাম যে কতটা ডেপথ আছে, কি কোনো রিস্ক আছে কি না। যেই না আমার বর জানতে পারলো 99 ফিট ডেপথ, সে তো আর উঠবে না। কিন্তু আমরা তো আবার নাছোড়বান্ধা,
আমরা তো চড়বই। নৈনি লেকের মাঝখানে চারিদিকে হিমালয়ে ঢাকা লেকের সৌন্দর্য উপভোগ করতে হবে না? বোট না চললে কি করে সেটা উপভোগ করবো? যেই না বোটে উঠেছি, বর মশাই তো আর কোনো দিকে তাকায় না, স্টিফ হয়ে বসে আছে আর শুধু মেয়েকে জড়িয়ে ধরে বলছে, তুমি লাইফ জ্যাকেটটা পরবে? আর তো কোনো দিকে তাকানো নেই, একভাবে মনে হয় ভগবানকেই ডেকে যাচ্ছে। वो पास में ले जाइए ना बाबा ही जाना। अच्छा अच्छा ठीक है ठीक है। এই যে বাবাই মা বাবার কিন্তু কোনো ভয় লাগেনি, মা বাবাই তো বেশ বিন্দাস ভিডিও করে যাচ্ছিল। এর মধ্যেও তাকে জোর করে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, সে তো কিছুতেই তুলবে না, যদি উল্টে যায়। মেয়েকে জড়িয়ে ধরে বসে অনিচ্ছা সত্ত্বেও কয়েকটা ফটো তুলে নিয়েছিল। দেখো মুখের অবস্থা, ভয়ে একদম আঁটো হয়ে বসে আছে। তারপরে বোটটা যখন আস্তে আস্তে পাড়ের দিকে এগোতে লাগলো, তখন মনে হয় প্রাণ ফিরে পেল। বোট থেকে নেমে আমরা মাল রোডে কিছুটা ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টকে অনেকে আবার নৈনি পিকও বলে। নৈনি পিক থেকে গোটা নৈনিতাল শহরটাকে দেখা যায়। সে এক অপরূপ দৃশ্য। পুরো লেকটাকে দেখে মনে হয় অর্ধচন্দ্রাকৃতি, চারিদিকে হিমালয় পর্বতে ঘেরা, মাঝখানে নৈনি লেক। সে এক অসামান্য দৃশ্য, তা আমরা বেশ উপভোগ করছিলাম। ভিউ পয়েন্ট থেকে আমরা ব্যাক করে আবার মাল রোডে এসে উপস্থিত হই, কারণ মাল রোডেই ছিল আমাদের হোটেলটা, আর নৈনি লেকের ঠিক অপোজিটে। নৈনি লেকে তাই জন্য আমরা বসে কিছুটা সময় কাটিয়ে নিয়ে শপিং করে আড্ডা মেরে খাবার দাবার খেয়ে হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়ি, কারণ পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল আবার আমরা দিল্লিতে ব্যাক করব, সেখানে দুদিন স্টে করব, তারপরে ওখান থেকে কলকাতায় যাই, কারণ বরমশাই তো আর ট্রেনে ব্যাক করতে নারাজ। তাহলে আজ এই অবধি থাক, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।